ইলাস্ট্রেটরের মাধ্যমে জাস্ট একটি শেপ ক্রিয়েট করে আপনি এরকম সুন্দর ডিজাইন কিন্তু করে নিতে পারেন। এই জাস্ট এখানে কয়েকটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা ধরে মাউস ধরে যদি খালি উপর নিচে করি তাই এরকম সুন্দর ডিজাইন কিন্তু চলে আসবে। তো এখানে যেমন এই যে এখানে একটা দুইটা তিনটা পয়েন্ট আছে, ঠিক আছে? এই পয়েন্টটি ধরে কিন্তু আমরা এই যে আপনাদের ইচ্ছা মতন করে সুন্দর ডিজাইন কিন্তু করে নিতে পারেন। জাস্ট এরকম মাউস ধরে একটু ড্রাগ করতে হবে, দেখতে হবে কোনটা আপনি চাচ্ছেন। ওকে, এরকম। সেটি কিভাবে করবেন? এটা ডিলিট করলাম। এখান থেকে টুলবারে থেকে আপনি জাস্ট লাইন সেগমেন্ট টুল নিয়ে এখানে শিফট চেপে ধরে ড্রাগ করে ধরবেন, ঠিক আছে? ড্রাগ করার পর একটি কিন্তু স্ট্রেট লাইন চলে আসবে। স্ট্রেট লাইনে আমি স্ট্রোক কালার স্ট্রোক সাইজে যে কোনো সাইজ দিতে পারেন, 5 6 বা এরকম যে কোনো সাইজ দিতে পারেন, নো প্রবলেম। এখানে এসে জাস্ট এই যে দেখতে পাচ্ছেন যে অ্যাপিয়ারেন্স একটি অপশন, এই অপশনে ক্লিক করবেন, দেন এফএক্স এই অপশন যাবেন, দেন আপনি যাবেন ইস্তালা কোথায় এই যেখানে ডিজর্ট অ্যান্ড ট্রান্সফর্মে যাবেন, ঠিক আছে? ডিজর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, দেন জিগজ্যাগ। জিগজ্যাগ অটোমেটিক্যালি কিন্তু এরা 4টা পয়েন্ট থাকবে, আপনি একটু বাড়িয়ে দিবেন আমরা যে কয়টা দরকার হয়, ঠিক আছে? দেন স্মুথে ক্লিক করে দিবেন, তাহলে শেপটা কিন্তু সুন্দর একটি গ্রেডিয়েন্ট শেপ চলে আসবে। ওকে, জাস্ট ওকে সিলেক্ট করে আপনি যাবেন অবজেক্ট, অবজেক্ট থেকে রিপিট, রিপিট থেকে রেডিয়াল, অটোমেটিক কিন্তু চলে আসছে, ঠিক আছে? এখন আপনি যেভাবে চান সেভাবে কিন্তু করে নিতে পারেন, বাড়িয়ে কমিয়ে দেখে নিতে পারেন যে কীভাবে আপনি ডিজাইনটি চাচ্ছেন, ঠিক আছে? এটা আপনার উপরে ডিপেন্ড করে যে কীভাবে ডিজাইনটি করবেন। একটু টান দিলে ড্রাগ করলে কিন্তু নানান ধরনের ডিজাইন কিন্তু চলে আসছে। হুম, এরকম। এখন যদি আমি একটু আহ, এইটার একটু শেডিং দিতে চাই, তাহলে এখানে আম, এখানে কি করতে হবে? স্টাইলাইজ আর ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডো কিন্তু আরেকটু রিয়েলাস্টিক করে দেখা যাচ্ছে, হ্যাঁ? দেখা যাচ্ছে। এরকম কিন্তু আপনার ডিজাইনে করে নিতে পারেন। সো